গ্যাস এই মুহূর্তে আমি শুটকি মার্কেটে আসছি। আমি একটু বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। কক্সবাজারে মোটামুটি বড় একটি বাজার, এখানে বিভিন্ন শুটকি পাওয়া যায়। সো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। গ্যাস এটা সব থেকে বড় একটি বাজার, শুটকির বাজার। আম্মু এবং আব্বু চলে গেছে শুটকি সংগ্রহ করার জন্য। তো ওনারাও ঘুরে দেখতেছি, সেই সঙ্গে আমিও ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। কক্সবাজার আসবো এবং সামুদ্রিক মাছের শুটকি সংগ্রহ করবো না, তা কী করে হয়? সো সেখান থেকে শুটকির বাজারে চলে আসা। সবগুলো শুটকি অলরেডি ভাইয়া চলে আসছে, উনিও শুটকি সংগ্রহ করতেছে। এখানে প্যাকিং করতেছে তারা। একটা দৃশ্য আমরা ট্রাই করলাম। এখানে অসংখ্য দোকান আছে, এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন। যারা সামুদ্রিক এলাকার বাহিরে, যেমন উত্তরবঙ্গ উত্তর অঞ্চলে যারা থাকেন কিংবা দক্ষিণবঙ্গের দিকে যদি বলি, এখানে সামুদ্রিক মাছের শুটকিগুলো পাওয়া যায় না, তাদের জন্য কক্সবাজার এসে শুটকি মিস করাটা ঠিক হবে না। এখান থেকে শুটকি প্যাকিং হচ্ছে। ওইটা না, তাহলে আমার কাছে আছে 600 টাকার দামে। আপনি ওই মাছটিকে পছন্দ হবে, কিন্তু খাওয়ার মধ্যে পার্থক্য হবে। মাছ দেখতে হবে কিরকম। 300 টাকা দামের মাছ নিতা 1000 টাকার বাপ দেখায় 1000 কোটি টাকা। দোকানদার মাছ এমনি খারাপ করে যাবে। টাকা দিয়ে মাছ কিনবে, সুন্দর পাবে, কথাবার্তা বলে দেখে শুনে মাল কিনবে। এই কথা না, ওইরকম না। এখানে এসে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আসলেই কোনো ব্যবসায়ীর কাছে যখন কিছু ক্রয় করবেন, তাদের সঙ্গে জেনে শুনে কথা বলবেন, তাদেরকে রাগিয়ে দেবেন না, কিংবা আপনারাও রাগান্বিত হবেন না, কারণ বিষয়গুলো খুব খারাপ দেখায়। সো গাইজ, এখানে বা আপনি অবশ্যই আগে যাচাই বাছাই করবেন, তারপর আপনারা শুটকি দাম করে তারপর কিনবেন। সো এখানে কি আপনি কি শুটকি কি বাছাই করতেছেন আপনারা? মানে ভালোটা হবে এক রেটের, আর যেটা যে বুঝতে পারেন তিতা হবে। তিতা কেন হবে? টাকা দিয়ে জিনিস নিলে তিতা হয় নাকি? আপনি তো একই ইয়া থেকে ইয়া করতেছেন নাকি সাজাচ্ছেন আপনারা? মানে সোজা সোজা বা সাজিয়ে সাজিয়ে তারপর এটা মাপার পর আপনারা পলি করবেন, প্যাকেটজাত করবেন। উনার থেকে কথা জিজ্ঞাসা করে। ঠিক আছে, উনার থেকে একটু বাচ্চা নেন। সারাদিনে এখানে কতটুকু থাকে? আসলে ডিয়ার গাইস, কক্সবাজারের যে একটা আঞ্চলিক ভাষা আছে, এটা আমি আসলে ওইভাবে বুঝি না। যদি ওনারা ফার্স্ট কথা বলে, এটা আমি নিজেও বুঝতে পারি না। সো আমার এই ভিডিওর মাধ্যমে ওনাদের অনেক কথা আপনারা শুনতে পারবেন। তো বুঝে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনাদের একান্ত নিজের। এটার জন্য আমি আসলে কিছু করতে পারবো না, কারণ আমি নিজেই বুঝতেছি না। ডিয়ার গাইস, ইনি হচ্ছেন এখানকার আড়তের একজন মালিক। ওনার এটা হচ্ছে সেই আড়তের সেই শপটা। আর ও দোকানের সেলম্যান হলে উনি ওনাকে কথা বলে, উনি থেকে শুরু করে উনি প্রতিদিন 100-200 কাস্টমারের সঙ্গে কথা বলে। জি জি জি। আচ্ছা আচ্ছা, সেল কি রকম হয় আপনাদের? এটা সেলের হবে। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দেন, মহেশখালীর থেকে এখানে কি রেটটা একটু বেশি না কম? মহেশখালীতে কোনো মাছ হয় না ভাই, মাছ হয় সব এক জায়গা থেকে। তারা যে ওখানে বলে যে যারা মিথ্যা কথা বলে, সাগর নিয়ে পড়ছে তো এর জন্য আর মিথ্যা কথা বলে। প্রচুর তো মাছ শুকায় হচ্ছে ওনারা এই যে প্রসেস করে নিয়ে আসছে উনি আর কি। উনি হচ্ছে জেলে প্রকৃত মাছ সংগ্রহ করে। উনি বোর্ডের কামলা দেয়, তারপর হচ্ছে এখানে ওগুলো শুকাইয়া এখানে এসে আমাদেরকে আড়তে বিক্রি করে। আমি বড় ভাইয়ের সেই একটু আড়ত বলি বা সব বলি, সেটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি বিভিন্ন প্রজাতির। ভাই, আমাকে যদি একটু হেল্প করতেন কেউ। এটা হচ্ছে ছোট ছোট চান্দা, আর এটা হলো বাঁশপাতা বলে, বাঁশপাতা মাছ, আর এটা চিংড়ি, এটা মলা, এটা হচ্ছে মলা। বাকি কিন্তু আচ্ছা, জি জি, কাচকি। কাচকিটা একদম চিকন এবং ছোট ছোট প্রকৃতির। এটা
বার্মিজ মলা, চকলেট মলা বলে। আচ্ছা আচ্ছা, চকলেট মলা। হ্যাঁ। এটাও তো এক ধরনের চিংড়ি, হ্যাঁ, এটাও চিংড়ি, হ্যাঁ, মানে এগুলো বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ, চিংড়ি। quality। এটাও তো চিংড়ি। হ্যাঁ। আর এটা এটা খাসকি, এটা হচ্ছে কাচকি, এটা এটা মলা। মলা। ওকে ডিয়ার গাইস, অনেক সুন্দরভাবে উনি জানিয়ে দিল। আসলে আমরা মাছ সাধারণত সবাই খাই, যেহেতু মাছে ভাতে বাঙালি, তারপরেও আমরা কিন্তু বিভিন্ন মাছগুলোর নাম জানি না। তো এখন আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে সামুদ্রিক কিছু মাছ। ওখানে একটা চার্ট আছে, উনি চার্টটি দিয়েছে, এখানে প্রাইসগুলো দেওয়া আছে। এই প্রাইসের এটা আসলে দেশের অর্থনৈতিক যে দিকটা থাকে তার উপর ডিপেন্ড করে চারটি করেছে, হয়তো বা কালক্রমে এটা পরিবর্তন হতে পারে বাজারে। এই যে উপরের এই মাছটার নাম কি? এটা কি রিটা মাছ। রিটা মাছের শুটকি, তাই না? এর সম্পূর্ণটাই তো রিটা মাছ, তাই না? এটা 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 হলো বাইশপাতি শুকনাটা। এটা কি? বাইশপাতি বাঁশপাতি শুকনাটা। এটা কি? এটা হলো চান্দা মাছ। চান্দা মাছ। চান্দা, এটা তো হচ্ছে সাগরেরটা, তাই না? আচ্ছা, আরও আমি একটা দেখতে পেলাম, এটা এটা হলো গইন্না। এটা হচ্ছে গইন্না মাছের শুটকি। সো এই যে কাটা কাটা যেগুলো, এগুলো এটা হলো সুরমা। এটা হচ্ছে সুরমা। আসলে এই সুরমা মাছ যখন এভাবে শুটকি করলে দেখতেও অসম্ভব সুন্দর লাগে, দারুণ বিষয়টা। আর এটা তো হচ্ছে লটকা, না? লটকা বলে। লটকা এটা পলিকরণ করা হয়েছে, সেই সঙ্গে এখানেও কিছু লটকা রাখছে। আমি আরও দেখতে পাচ্ছি এই যে একটা লটকার মধ্যে আপনি ভালো এবং মন্দ বেশ কয়েকটা দামের পাবেন আপনারা। এটা হলো বেস্ট কোয়ালিটি। এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির শুটকি, দেখতে চকচক করতেছে এবং একটু সবুজ আভা দেখা যাচ্ছে, যেটা নতুন। আর পুরাতনগুলো একটু গুঁড়ো গুঁড়ো ভাব। সো ডিয়ার গাইস, শুটকির বাজার থেকে আমি তারিকুজ্জামান কল্প আপনাদের সামনে শুটকির বিষয়গুলো একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। সো দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। যারা কক্সবাজার ট্যুরে আসবেন অবশ্যই শুটকির বাজারটা আসবেন এবং যাচাই বাছাই করে এখানে কালেক্ট করবেন। সো ডিয়ার গাইস, যারা যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন, আমি আমার সামনে এক বড় ভাই আছে, ব্যবসায়ী মানুষ। উনি অনেক বড় মাপের, আসলে ওভাবে দাঁড়িয়ে থাকার পিছনে অনেক রিজন আছে। আমি একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি কার্ডটা। যারা যেখান থেকে দেখতেছেন এই কার্ডের নাম্বারটি আপনারা সংগ্রহ করে রাখুন এবং ঠিকানাটা জেনে রাখুন, এবং শুটকি নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, সো তাদের জন্য এটা আজকে আমার পক্ষ থেকে একটা SMS দিয়ে রাখলাম। সো ডিয়ার গাইস, আমি এই মুহূর্তে শুটকির বাজার থেকে বেরিয়ে পড়তেছি। সো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং সেই সাথে বিভিন্ন শুটকিগুলোর দেখিয়ে নামগুলো উপস্থাপন করার চেষ্টা করলাম। যারা নতুন আমার চ্যানেলে এই ব্লগ ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। সো আজ এখানে আমি বিদায় নিচ্ছি শুটকির মার্কেট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সো ডিয়ার গাইস, প্রচণ্ড রোদ, এই মুহূর্তে রোদে ঘেমে গিয়েছি। আসলে এত পরিমাণ রোদ যেটা বলার মতো না। সো এখন আমি মুভ করতেছি হোটেলের দিকে।